আজকে হঠাৎ মনে হলো একটু ঘুরে আসি। আর এমন একটা জায়গার কথা আজকে আমি বলবো যেখানে হয়তো আপনারা অনেকবার গেছেন, আমি একবারও যাইনি। ঠিক ধরেছেন, মাদার ওয়্যাক্স মিউজিয়াম। আমি অ্যাকচুয়ালি ওয়্যাক্স মিউজিয়ামে এই ফার্স্ট টাইম যাচ্ছি। আপনারা কোথায় কোথায় গেছেন আমাকে যেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন। দেখুন আমাদের মিঠুনদা, আমি তো দেখে খুব অবাক ছিলাম আর ছোট বাচ্চার মতো খুশি হচ্ছিলাম। আরও অনেক স্ট্যাচুস ছিল এবং তাদের জীবন কাহিনী, তারা কীভাবে নিজেদের জীবনে এগিয়ে গেছেন সব কিছু লেখাও ছিল। খুব ইনফরমেটিভ। যারা আপনারা ফ্যামিলি নিয়ে আউটিং করতে চান বা এমন একটা ইভিনিং যেখানে বাচ্চাকে কিছু শেখাতে চান, সঙ্গে একটু ফান গেমস, সব কিছুর জন্য আপনি এখানে চলে আসতে পারেন। আমি তো গিয়েছিলাম আমার স্যারের সাথে, ভুল বুঝবেন না, আমার বুদ্ধির সাথে। সেই অ্যাকচুয়ালি আমাকে নিয়ে গেছিলো, বলল যে চলো ঘুরে আসি। আমি তো ভাবলাম খুব একটা মজা হবে না, কিন্তু এসে দেখলাম খুব একটা অনেক মজা। আমি যেহেতু কোনোদিন আসিনি, ওই জন্য আমার কাছে প্রত্যেকটা জিনিসই খুব অবাক করে দেওয়ার মতো। আমি তো খালি একটা কথাই ভাবছিলাম যে একটা মানুষ কতটা ট্যালেন্টেড হলে এরকম ওয়্যাক্স দিয়ে সুন্দর সুন্দর স্ট্যাচুস বানিয়ে ফেলতে পারে, তাই না? আমরা যাদেরকে টিভিতে দেখি, সোশ্যাল মিডিয়াতে দেখি, বা কোনো দিন হয়তো সামনেও দেখেছেন আপনারা, তাদেরকে হুবহু সেম টু সেম কী করে বানিয়ে ফেললো। এটাও একটা তাদের জীবনের বড় ট্যালেন্ট, তাই না? এই যে আমার একটা ফেভারিট কার্টুন মিস্টার বিন, আরও অনেক পোজেস নিয়ে আমি ওনার সাথে পিকচার তুলেছি। রিয়েলে তো কবে হবে জানি না, চলুন রিলেই তুলে নিই। মোটু পাতলু মনে থাকবেই, আমার খুব প্রিয়। ওখানে অনেক সুন্দর সুন্দর ফ্রেমও ছিল। আমি যত পেরেছি আমার সব পিকচার তুলে নিয়েছি। এই ব্লগটাতে কেবল আমার পিকচারই ভরা, কারণ আমি তো এখন ওনার পিকচার দিই না, স্ট্রিক্ট মানা। উনি বলেছেন বিয়ে হওয়ার আগে অবধি কোনো পিকচার দেওয়া যাবে না। ঠিক আছে, দেখুন এখানে ওপরে একটা রুফটপ ক্যাফেও আছে, খুব রিজনেবল প্রাইসে খাওয়া দাওয়ারও আছে এবং খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। আমার তো খুব ভালো লেগেছে। বসার সোফা, কারো যদি অসুবিধা হয় কিছুক্ষণ বসতেও পারেন। এই লেখাটা পড়ুন তো, আমার খুব পছন্দ হয়েছে, তাই অনেকবার পিকচার তুলেছি। নিচে নেমে গিয়ে আরও কতজন সুপারস্টারের সাথে দেখা করে আসলাম। চলুন আপনাদেরও দেখাই, আর বলবেন কাকে বেশি আসল বলে মনে হয়েছে আপনার। এখানে ক্যান্ডিরও দোকান আছে, অনেক নানান রকমের আম পাচক, ফ্লেভার, হাজমোলা আপনি এখানে পাবেন। আমি যদিও কিছু কিনিনি। আসুন আগিয়ে দেখি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রয়, আরও নানান বিখ্যাত ব্যক্তি। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান তো সবার মনে আছে, আমাদের প্রিয় জ্যাক স্প্যারো। আমি কিন্তু যত পেরেছি সব ছবি তুলে নিয়েছি, কারণ হয়তো আমার মা আমাকে বাড়িতে গেলেই বলবেন কারোর সাথে তুমি তোলো আর না তোলো ছবি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে তুলেছ তো? কারণ আমার মা ছোটো থেকেই বলতেন তোদের এত সুযোগ সুবিধা, তাও পড়াশোনা করতে চাস না। উনি কিন্তু লাইট পোস্টের নিচে বসে পড়াশোনা করেছেন, কি তাই না? আমি মায়ের সব কথাই মনে রাখি, কিন্তু মাঝে মাঝে মনে হয় মায়ের সামনে সবটা দেখাতে পারি না। আমরা প্রত্যেকেই হয়তো তাই, তাই না? মা বাবাকে বোঝাতে পারি না যে ওনাদের আমরা কতটা ভালোবাসি, কিন্তু দেখুন রেগে গেলে আমরা কত কিছু বলে দিই। যাক, সেসব কথা না গিয়ে এবার আমরা আসি আমাদের সলমান খান। এটা কিন্তু দেখে অতটা সলমান খান মনে হচ্ছে না আমার, কি তাই না? আপনি আমাকে বলবেন। কত বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং তাদের ব্যাপারেও নানান ইনফরমেশন এখানে রয়েছে। এটা কে বলুন তো? হ্যাঁ, আমাদের বাংলার দাদা মেসি। কদিন আগেই তো দেখেছেন হয়তো। আর বেশি আমি নাম নিতে পারছি না। যাদের আপনাদের পছন্দ, তারা আপনাদের পছন্দের মন মতো এখানেই রয়েছে, এসে দেখে নেবেন। আর নামগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কাকে আপনারা বেশি পছন্দ করেন বা কার কথা আপনার জানতে খুব ইচ্ছে হয়। আজকালকার ডেটে গুগল আছে, কিন্তু যদি একটু বাচ্চাদেরকে বেশি শিক্ষা দিতে চান, যেটা হয়তো ফোন থেকে বেরিয়ে হবে, সেটার জন্য এখানে আসতে পারেন। তাদের পাশে পাশে ছোট্ট বইয়ের মতো সব লেখা আছে। এই যে এই স্ট্যাচুটাকে চেনেন তো? এই হিরোইন হচ্ছে খেতে গেছে এখানে। আসল কথা, মোমো খেয়েছি, মোমো খেয়ে আবার চিকেন ফিশ খেয়ে সোজা বাড়ি